আরেকজন আল্লাহ তাআলার বান্দা আল্লাহর দিকে তাকাই না, সোজা জাহান্নামের দিকে চলে যাইতেছে। পিছনের দিকে তাকাই না, জাহান্নামের দিকে যাইতেছে। চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতেছে। জাহান্নামের মধ্যে যাওয়ার, জাহান্নামের পাড়ের মধ্যে যাওয়ার পরে ধাক্কা দিয়া জাহান্নামের মধ্যে গলায় দিবে। ওই আল্লাহ তাআলার বান্দাকে আল্লাহ ডাক মারবে, এ বান্দা তোর সাথী দিয়ে আমার দিকে তাকায়া তাকায়া মাপ পায়া জান্নাতে চলে গেছি, তুই দি আমার দিকে তাকাছই না, তুই দি সোজা জাহান্নামের দিকে চলে যাইতেছ। আল্লাহ তাআলার বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, হে রব্বে কারীম আল্লাহ, দুনিয়ার মধ্যে থাকতে ফজরের সময় মুয়াজ্জিনে হাইয়া আলাস সালাত বইলা ডাক দিছি, হাজিরা দেই নাই, তোমার কথা শুনি নাই। জোহরের সময়ও শুনি নাই, আসরের সময়ও শুনতে পারি নাই, মাগরিবের সময়ও শুনতে পারি নাই, এশারের সময় হইল তোমার কথা শুনি নাই। কত হুকুম আহকামের কথা তুমি বলছো, কত কিছু বলেছো, তোমার একটা কথা শুনি নাই। আল্লাহ রে, আমি তো তোমার বান্দা। আজকের শেষ সময় যখন জাহান্নামে আমাকে যাইতে হবে, ওই সময় তুমি অর্ডার দিয়েছো, হুকুম করেছো জাহান্নামে যাওয়ার জন্য। আজকেও যদি তোমার এই হুকুম আমি না মানি আল্লাহ, তাহলে আমি আমার আত্মীয়তের পরিচয়, বান্দার পরিচয় আল্লাহ আমি তোমার কাছে কেমনে দিব? আল্লাহ বলবেন, বান্দারে তুই আমার আত্মীয়তের পরিচয় দেওয়ার জন্য আজকে কঠিন মুহূর্তে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছ। না বান্দা, না না, এগুলা আমার বাহানা। তোরেও আমি মাফ কইরা আমি আমার তৈরি জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহু আকবার বলে। এই জান্নাতে যাইতে রাজি আছেন কারা কারা? হাত তুলেন। আল্লাহ সকলকে জান্নাতে হওয়ার তৌফিক দান করেন, আমিন। الحمد لله الذي خلق الإنسان والجان، هو الذي خلق السماوات والأرض وخلق كل فيها ما يشاء عليم بذات الصدور، وهو خالق ومالك وأحد وصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدًا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. صدق الله مولانا العظيم. درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد हमारे दुरूद सलाम हमारे आका पे हमारे दुरूद सलाम हमारे आका पे हबीबुल्लाह का दीदार मक़सद हमारे काब में ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह जब पाया इशारा उंगली का दुटुकुरे फलक पर चांद हुआ डूबा हुआ सूरज भी पलटा सुबहानल्लाह सुबहानल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा अल्लाह अल्लाह जपने वाला बना दो अल्लाह अल्लाह जपने वाला बना दो तेरी अगियार को दिल से छोड़ा दो तेरे अगियार को दिल से छोड़ा कर तेरे दस में दिल लगा दे खुदाया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বে করিম আল্লাহ জাল্লা শানুহু দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে গত বছরের নেই এই বছরও আমাদের হায়াতের বিশাকে দীর্ঘায়িত রেখেছে। পবিত্র একটি রাত্রিকে আমাদেরকে দান করেছেন, পাওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকুর দিল থেকে মুহাব্বতের আওয়াজে পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত বছরে এমন দিন আপনার আর আমার পরিচিত আপনজন অনেকেই দুনিয়াতে জীবিত ছিল, সুস্থ ছিল। আজকে ওরা অন্ধকার কবরে শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রাখছে। আবার আগামী বছর এমনও হইতে পারে আপনি আর আমি অন্ধকার কবরে শায়িত হয়ে যাব, মাটির সাথে মিশিয়া যাব। আমাদের অনেক আপনজন দুনিয়াতে জীবিত থাকবে, এমন হইতে পারে কি পারে না? আজকের এমন একটা রাত্রি, যে রাত্রিতেই নির্ধারণ করা হবে আগামী শবে বরাতের আগে কে কে দুনিয়া থেকে বিদায়। আজকেই লিস্ট করা হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শাবান মাসে বিশেষ করে শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়ার থেকে নিয়ে যাবে ওদের একটা লিস্ট করে, লিস্টটা কইরা জান কবজ করনেওয়ালা ফেরেশতার হাতে হস্তান্তর। এই ফেরেশতা দেখো তো এইখানের মধ্যে যতজন ব্যক্তির নাম লিপিবদ্ধ আছে, কোন সময় কার মরণ হবে সব লিপিবদ্ধ আছে, তুমি দেখে দেখে কাজ শুরু করো। মুহতারাম হাজিরিন, এই দুনিয়াত কেউ থাকবে না, সবাই দুনিয়ার থেকে বিদায় হয়। কিছুদিন আগে কবরস্থানের মধ্যে লাশ দাফন করতে গেছেন, দেখছেন না লাশের কোনো অস্তিত্বই নাই, তার কাফনের কাপড় গুলা আছে, হাড় গুলা সব একেবারে চূর্ণ বিচূর্ণ। এই সুন্দর নাজ নিয়ামত শরীরের কত সুন্দর ঘটনাকৃতি, এগুলা সব মাটির সাথে বিলীন হয়ে যাবে। হুসনে সূরত চন্দ রোজে फिर फाना हो जाएगा जिसमें तेरे नाम वो मिट्टी में मिल जाएगा। কবি বলেন এই সুন্দর নাজ নিয়ামত শরীরের কত সুন্দর ঘটনাকৃতি, এগুলা কিচ্ছু থাকবে না, সব মাটি খেয়ে ফেলবে তার অস্তিত্ব। বসনু হাফেজ বতু কুয়ম কে গুলতাজা নমি মানাত अगर मानात शबे मानात शबे दीगर नमी मानात। সময় অল্প, সব কিছুর পরিবর্তন হবে, দুনিয়ার কেউ থাকবে না। আমার ভাইয়েরা, বাবাজিরা, এই আখিরাতের অবস্থা কেমন হবে, আখিরাতটা কেমন, এটা দুনিয়ার মেধা
দুনিয়ার স্মৃতিশক্তি দ্বারা অনুধাবন করা যায়। একমাত্র আখিরাতে কার কি অবস্থা হবে, যে আখিরাতে গেছে, যে মৃত্যুবরণ করছে, সেই জানে আখিরাতের অবস্থা। হযরত আল্লামা তুকি উসমানী জাস্টিস, পাকিস্তানের কাজী, বিচারপতি তুকি উসমানী রহমাতুল্লাহ হাফিজাহুল্লাহ, উনি কিতাব লিখছেন, ওনার বাবার উদ্ধৃতি দিচ্ছেন। ওনার বাবা ছিলেন বিশাল বড় এক বুজুর্গ এবং বড় আলেম, মুফতি শফি রাহিমাহুল্লাহ। শফি রহমাতুল্লাহ আলাইহি সবসময় একটা ওয়াকিয়া বলতেন। এক এলাকার মধ্যে সমস্ত মুরিদেরা পীর সাহেবের কাছে অনুরোধ করছে, হুজুর, দুনিয়ার অনেক কিছু তো আমরা জানি, সবকিছু যেটা ইচ্ছা করে জানতে পারি, খবর সবকিছু নিতে পারি, মৃত্যুর পরে মানুষের কি অবস্থা হয় ওইখানের অবস্থা সম্পর্কে তো আমরা জানি না। এমন কোন রাস্তা আসেনি যে আখিরাতের মধ্যে কি অবস্থা, ওইখানের অবস্থা কেমন জানা যায়? মুরিদের কাছে, মুরিদরা পীর সাহেবের কাছে আপনার পীর সাহেব হুজুরে মুরিদদেরকে বলছে, আমি যেই দিন ইন্তেকাল করব সেই দিন আমার কবরের মধ্যে খাতা আর কলম কবরের ভিতরে রাইখা এসো, আর এর পরের দিন কবরের উপর দিকে এটা তুমি তুইলা নিও। কবরের কি অবস্থা যদি সুযোগ হয় আমি এটার মধ্যে লিখে দিই। পীর সাহেব হুজুর মারা গেছে। মারা যাওয়ার পরে ওনার ওসিয়ত মতো এমনই করছে, কবরের মধ্যে কাগজ কলম দিয়ে দিছে ভিতরে নিচে। পরের দিন মুরিদান সবাই গেছে পীর সাহেবের ওসিয়ত মোতাবেক, যেখানে গেলে তো কাগজ বলছে উপরে থাকবে, গিয়ে ঠিকই দেখছে উপরের মধ্যে কাগজটা বসে, এর মধ্যে লেখা, এ মুরিদের দলেরা, আখিরাতের বিষয় এটা বলার বিষয় না, লেখারও বিষয় না, শুধু দেখার বিষয়। এটা এমন এক বিষয় যেগুলা এই চক্ষু কখনো দেখে নাই, যেটা কান কখনো শুনে নাই, এমন এক অবস্থা যে স্মৃতি আখিরাতের অবস্থা অনুধাবন করা যায় না। আখিরাতের অবস্থা আমার ভাইরা, এই আখিরাতের মধ্যে জাহান্নাম দিব, জাহান্নামের শাস্তি কেমন হবে দুনিয়ার মধ্যে শুধু দৃষ্টান্ত স্বরূপ দুনিয়ার সাথে মিলিয়ে বলেছে। অনুরূপ এই আখিরাতের মধ্যে জান্নাত দিলেও জান্নাত কেমন হবে, জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে, এটাও দুনিয়ার মানুষ অনুধাবন করতে পারে না। শুধু দৃষ্টান্ত স্বরূপ কিছু দান করছেন, কিছু দিচ্ছেন, মানুষের মাথার মধ্যে কিছু থাকতো, আর লোভ লালসায় আখিরাতের জন্য কিছু। আমার ভাইরা, হযরতে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, হাদিস বর্ণনা করেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে কথোপকথন করছেন, আল্লাহ তাআলার সঙ্গে। মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলছেন। আল্লাহকে বলেন, রব্বে কারীম আল্লাহ, আখিরাতের অবস্থা তো কেমন এটা মানুষ অনুধাবন করতে পারে না, তবে আমাকে একটু বলা যাবে নি যে এই অবস্থা হবে, আখিরাতের মধ্যে যাকে জান্নাত দেওয়া হবে তাকে সবচাইতে নিম্ন স্তর দেওয়া হবে, তার অবস্থা কেমন? সবচাইতে নিম্ন শ্রেণীর জান্নাত যাকে দিবে তার অবস্থানটা কেমন হবে, এটা কি বলা যাবে? আল্লাহর সঙ্গে কথা বলতেছেন কে? মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে যারা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন ওই একজন আল্লাহর বান্দা জান্নাতে যাওয়ার বাকি থাকবে। ওই ব্যক্তি জান্নাতের আশেপাশে ঘুরতে থাকবে, আশেপাশে। আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দিবেন, বান্দারে কাছে আ, কাছে আ, তুই ঘুরতেছস কে? আল্লাহ তাআলার বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ
সবাই দিয়ে জান্নাতে চলে গেছে, যারা জাহান্নামে যাওয়ার জাহান্নামে চলিয়া গেছে, আমি দিয়ে এখনো শুধু করতেছি। আল্লাহ বলবেন, বান্দারে তুমি দুনিয়ার থাকতে এমন চারজন ব্যক্তির নাম, বাদশার নাম বর্ণনা করো, যে বাদশা গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম বাদশা ছিল, তার সুলতান, তার বাদশাগিরি, তার সাম্রাজ্য অনেক বিস্তৃত ছিল, যে বাদশার অবস্থা ভালো ছিল, বাদশাহ খুব আরাম আয়েশে থাকতো, এমন চারজন বাদশার কথা বর্ণনা করো। ওই আল্লাহ তাআলার বান্দা আল্লাহর কাছে চারজন বাদশার কথা বলে। ইমুক বাদশার এমন বিশাল সাম্রাজ্য ছিল, ইমুক বাদশার এমন ভোগ বিলাস করত। আল্লাহ বলেন, এই চারজন বাদশার মধ্য থেকে তুমি কোন বাদশার বাদশাগিরি আজকে চাও বলো? কোন বাদশার অবস্থা তুমি আজকে চাও? তার আরাম আয়েশ কেমন ছিল? কোন বাদশার নাম? তুই জান্নাতি ব্যক্তি আল্লাহর কাছে নাম বল, আল্লাহ ইমুক বাদশার এত অডেল সম্পত্তি, ধন সম্পত্তির মালিক ছিল, আমি ওই বাদশার মতো হতে চাই। আল্লাহ বলেন, এতটুকু হইলে তোমার চলবে? বলবে, আল্লাহ এর চাইতে আর বড় পাওনা কি আছে? রব্বে কারীম আল্লাহ তাআলা বলবে, বান্দারে তুমি একজন বাদশার কথা তুমি বলছো, তবে শোনো, তুমি যতটুকু চেয়েছো তার চাইতে আমি 10 গুণ তোমাকে বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ, 10 গুণ বাড়ায়া দিলাম তোমাকে। এটা হলো সবচাইতে নিম্ন শ্রেণীর জান্নাতি ব্যক্তি, জান্নাত। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেন, রব্বে কারীম নিম্ন শ্রেণীর ব্যক্তির যদি এমন হয় যে আল্লাহ তাআলার বান্দা তোমার সঙ্গে সম্পর্ক কইরা ফেলাইছে, তোমার মহব্বত ভালোবাসা অর্জন করছে, যাকে তুমি নিজ হাতে জান্নাতের মধ্যে দান করবা, ভোগ বিলাস দান করবা, তার অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে বলেন, ওগো মুসা শোনো না, আমার পেয়ারা বান্দারে আমি কি দিব একমাত্র আমি জানি। বান্দার জন্য সব কিছু প্রস্তুত কইরা আমি বান্দার জন্য সিল মোহর মাইরা রাইখা দিলাম, আমি আমার নিজের হাতে দিই। আমার ভাইরা, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ সবচাইতে প্রিয় বান্দারে কেমন দিবেন, যেই দেওয়া কোন মানুষ তার চক্ষু দ্বারা দেখে না, কোন কানও শুনে নাই, আল্লাহ তাআলার বান্দাকে আল্লাহ কত বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, মুসালসাল ফিতিহি হাদিস, রাসূল হাসি দিয়া বর্ণনা করছেন হাদিস, সর্বশেষ যাকে জান্নাত দিবে, সর্বশেষ জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। হায়রে, আল্লাহ তাআলার একজন বান্দা দুনিয়ার মধ্যে গুনাহ করার কারণে তাকে জাহান্নামের মধ্যে ফেলায়া দেওয়া হয়। ওই জাহান্নামের মধ্যে থাইকা জাহান্নামী ব্যক্তি আল্লাহর কাছে কাঁদবে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান, জাহান্নামের মধ্যে আসছি, জাহান্নামের আযাব সহ্য হইতেছে না, আল্লাহ জাহান্নাম থেকে তুলো না, জাহান্নাম থেকে তুইলা আমাকে জান্নাত দেওয়ার প্রয়োজন নাই, আমাকে জান্নাত জাহান্নামের পার পর্যন্ত নিয়ে নাও। আল্লাহর কাছে ভাবে ডাকার পরে আল্লাহ বলবেন, বান্দারে তুই এমনি ডাকতেছিস কেন? তুই যদি এই জাহান্নাম থেকে ওইটা করে তুইলা যদি জাহান্নামের পার রাখি, তোর চেহারায় বলে তুই জাহান্নামের পার থেকেও বলবে এখান থেকে সরাইবার জন্য তুই আমারে ডাক। বান্দা বলে, আল্লাহ না, একটুটাও না, জাহান্নামের আযাব সহ্য করতে পারতেছি না,
আগুন গুলা ধাউ ধাউ কইরা শরীরটারে জ্বালায়া কইরা সারখার কইরা ফেলতেছি, আবার চামড়া হইতেছি। এই কষ্ট সহ্য করতে পারে না আল্লাহ, জাহান্নাম থেকে একটু তুলো না। জাহান্নাম থেকে তাকে তুইলা জাহান্নামের পারের মধ্যে, জাহান্নামের পারে থাকার পরে এই জাহান্নামের পারের মধ্যে যে দাঁড়ায় রইছে আর জাহান্নামের আগুনের হিটে তার শরীরের চামড়া গোলা গইলা গইলা জাহান্নামের পারের মধ্যে সহ্য করতে পারবে না। আল্লাহকে বলবেন, আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান, দুনিয়ার তাকতি হান্নান মান্নানের কথা শুনলাম, রহমান গাফফারের কথা শুনেছি, কিন্তু তার কথা মানি নাই রে আল্লাহ, যার কারণে জাহান্নামে আসতে হয়েছে। জাহান্নামের পারের মধ্যে থাকায়া দাঁড়ায় রইলাম আল্লাহ, সহ্য করতে পারি না। জাহান্নামের হিটের কারণে মাওলা দেখো না চামড়া গোলা কইলা কইলা এই পারের মধ্যে পড়ে যাইতেছে। আল্লাহ ওই যে দেখা যায় একটা গাছ, ওই গাছের তলে গাছের নিচে আমাকে একটু রাখো না। আল্লাহ বলবেন, বান্দারে বলছিলাম না তুই কিছু চাইবে না, তারপরেও আবার তুই চাইলে কেন? আল্লাহ সহ্য করতে পারতেছি না। আল্লাহ বলবেন, বান্দারে বান্দা আর সামনে গেলে তুই কি চাইবি? বান্দা বলবেন, আল্লাহ না না আমার আর কোনো কিছু চাওয়ার নাই। বান্দারে জাহান্নামের পার থেকে নিয়া, জাহান্নামের পার থেকে নিয়া ওই সামনের গাছের নিচে তারপরে দিবি। এই গাছের নিচ থেকে আল্লাহ তাআলার বান্দা থাকা থাকা দেখবি একটু কাছে দেখা যায় কত সুন্দর বালাকানা, ওই বালাকানার দরওয়াজা দেখা যায়, কেমন জানে দেখা যায় এটা দিয়ে জান্নাত জান্নাত মনে হয়। আল্লাহ তাআলার বান্দারা সহ্য হবে না, উস থাকবে না, আল্লাহকে ডাকবে, ইয়া রব্বি কারীম আল্লাহ ইয়া হান্নান, তোমার দয়ায় জাহান্নাম থেকে উঠেছি, তোমার দয়ায় পার থেকে গাছের নিচে উঠে আসছি, আল্লাহ একটু দয়া করো না, জান্নাতের ভিতরে ঢুকবো না, জান্নাতের দরজায় যায় জান্নাতের কি অবস্থা এটা একটু অনুধাবন কইরা চলে আসবো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলবেন, কিরে বান্দা তুই দি ফাইজলামতে আরম্ভ করছিস, তুই দি কইছ তো আমার কাছে কিছু চাইবে না, আবার চাইতাছস কে? আল্লাহ এরপরে আর কিছু চাই করেন না। সুবহান, এটা আল্লাহর বাহানা বাহানা। জান্নাতে ওই জান্নাতের দরজায় আল্লাহ তাআলার বান্দারে যখন নিবে, জান্নাতের নাজ নিয়ামত দেখা বান্দার আর খুশ থাকবে না। আইরে কেমন জান্নাত, যে জান্নাতের তলদেশ দ্বারা দুধের নদী বয়ে যায়, যে জান্নাতের তলদেশ দ্বারা শরাবের নদী বয়ে যায়, যে জান্নাতের তলদেশ দ্বারা মধুর নদী বয়ে যায়, এত সুন্দর জান্নাত। জান্নাতের মধ্যে হুরগুলা দেখা যায়, যে হুরগুলা এত সুন্দর, যে সৌন্দর্যতার কারণে কাপড়ের উপর দিয়া চামড়া দেখা যায়, চামড়ার উপরে দিয়া চামড়ার ভিতরের গোশত দেখা যায়, গোশতের উপরে দিয়া গোশতের ভিতরের হাড়গুলা দেখা যায়, হাড়ের ভিতরে মগজগুলা টকবক করতেছে। এই হুরগুলা দেখা বান্দার হুশ থাকবে না। আল্লাহ জান্নাতে ঢুকবো আর বের হয়ে যাব, আর জান্নাতে যাব না, আল্লাহ একটু সুযোগ করে দাও না। আল্লাহ বলবেন, বান্দারে তুই ফাজলামি করতেছ, বাউতাবাজি করতেছ, তুই তো ভিতরে ঢুকলে আর বের হবে না। আল্লাহ দাও না, একটু দাও না, তুমি তো হান্নান। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতে আল্লাহ তাআলার বান্দা জান্নাতের ভিতরে তাকে ঢুকাইবেন। ওই আল্লাহ তাআলার বান্দা আল্লাহকে বলবেন, আল্লাহ দুনিয়া থাকতে শুনেছি যে আল্লাহ তাআলার বান্দা একবার জান্নাতে যাবে, জান্নাত থেকে কখনো বের হবে না। আল্লাহ আমি আর জান্নাত থেকে বের হইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ বলবে, বান্দারে
তোরে তো আমি ডাইরেক্ট জাহান্নাম থেকে উঠায়া ডাইরেক্ট জান্নাতের ভিতরে দিলাম। না না, আমি একটু বাহানা করলাম, একটু অভিনয় করলাম, আসলে এই জান্নাত তোর জন্য আমি বানিয়েছি। সুবহানাল্লাহ বলে। এই জান্নাতের ব্যাপারে আসছে, এটাও এই দুনিয়ার সমপরিমাণ, 10টা দুনিয়ার সম, তাকে সর্বশেষ জান্নাত। আমার ভাইরা, আল্লাহ তাআলা বান্দারে maaf করার জন্য উসিলা তালাশ করেন, বাহানা তালাশ করেন। কত সুন্দর জান্নাত বানাইছে। জান্নাতের আলোচনা যেহেতু আসছে একটু শোনাই। আমরা যারা জান্নাতের দুনিয়ার লাভের জন্য বাজারের সময় কাটায়, একটা হাদিস শোনাই। হযরতে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, জান্নাতের মধ্যে জান্নাতি ব্যক্তিদের জন্য প্রতি শুক্রবারে জান্নাতি ব্যক্তিদের জন্য বাজারের ব্যবস্থা হবে। বাজার হবে। এর ব্যাখ্যা এমন ভাবে করছে, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, যার যার ঠিকানায় যার যার স্থানে ঢুকবে, হঠাৎ করে শুক্রবারে ঘোষণাকারী ঘোষণা। কি ঘোষণা? হে জান্নাতি ব্যক্তিরা, তোমরা তোমাদের ঘর থেকে, তোমাদের স্থান থেকে মাঠে বের হয়ে আসো। তোমাদেরকে বাজারে, তোমাদের জন্য বাজারের ব্যবস্থা হয়েছে, বাজারে যাইতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, জান্নাতি ব্যক্তিরা তাদের যার যার অবস্থান থেকে বের হয়ে আসবে, তাদের বিবিদেরকে, হুরদেরকে জান্নাতের ঘরের মধ্যে রাখা। বের হওয়ার পরে ওই জান্নাতি ব্যক্তিদেরকে বাজারে যাওয়ার জন্য বলবে। এত সুন্দর বাজার, বাজারের দোকান পাট গুলা এত সুন্দর করে সাজায় রাখছে, ইতিপূর্বে জান্নাতি ব্যক্তিরা আর কখনো দেখে না। এত সুন্দর ঘোষণা করা হবে, বাজার থেকে ক্রয় করো, বিনামূল্যে ক্রয় করো, টাকা পয়সার কোনো কিছুর প্রয়োজন নাই, যা মনে চাই সবগুলা ক্রয় করো। যার যার মন মতো এই জান্নাতি বাজার থেকে ক্রয় করার পরে তাদেরকে বলা হবে, এই জান্নাতি ব্যক্তিরা, তোমাদেরকে আল্লাহর শাহী দরবারে ডাকতেছি, আল্লাহর শাহী দরবারে যাইতে হবে। বাজার থেকে চলো না, চলো না, আল্লাহর শাহী দরবারে আমরা যাই। সুবহানাল্লাহ, আল্লাহর শাহী দরবারে আল্লাহ ডাকতেছে। আমার ভাইরা, এই জান্নাতি ব্যক্তিরা আল্লাহর শাহী দরবারে যাবেন। আল্লাহর শাহী দরবারে গিয়া দেখে, আল্লাহর শাহী দরবারে প্রত্যেকটা জান্নাতি ব্যক্তিদের জন্য চেয়ারের ব্যবস্থা করছি। কারো জন্য স্বর্ণের চেয়ার, কারো জন্য রূপার চেয়ার, কারো জন্য জওহার মণিমুক্তার চেয়ার, যার যার অবস্থা অনুযায়ী যার যার চেয়ারের ব্যবস্থা করছি। সবাই এই জান্নাতি চেয়ারের মধ্যে বসবে, তাদেরকে শরাব দেওয়া হবে, তাদেরকে শরবত, জান্নাতি শরবত দেওয়া হবে। আর তাদের জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবেন, ওগো ইসরাফিল, যাও না, আমার এই জান্নাতি ব্যক্তিরা আমার শাহী দরবারে আসছে, এখনো পর্যন্ত আমাকে তারা দেখে নাই, তাদেরকে তোমার ললিত সুললিত কণ্ঠে তারা, তোমার কণ্ঠ দ্বারা সুন্দর সুন্দর গজল শোনাও, সুন্দর সুন্দর কথা শোনাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুন্দর মধুময় কণ্ঠ দ্বারা জান্নাতীদেরকে কণ্ঠ দ্বারা গজল শোনাইতে থাকবে। জান্নাতি ব্যক্তিরা হেলবে দুলবে। হঠাৎ করে জান্নাতি ব্যক্তিরা উপরের দিকে তাকায় থাকবে, উপরের দিকে দেখবে তাদের উপর কেমন যেন বৃষ্টি বর্ষণ হবে। এই বৃষ্টি পানির বৃষ্টি না, উপরের দিকে তাকায় দেখে এই বৃষ্টি হলো কেমন জানে মেঘ আসতেছে, এটা হলো মেশকে আম্বর আর জাফরানের বৃষ্টি। মুহূর্তে এই জাফরান আর মেশকের বৃষ্টি তাদের উপরে বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাতি ব্যক্তিদের উপরে এই বাড়ি বর্ষণ হবে। এই বৃষ্টি বর্ষণ হওয়ার কারণে সুঘ্রাণে মুখরিত হয়ে যাবে, তাদের চেহারাটা সুন্দর হয়ে যাবে। আগে যেমন যুবক ছিল, জান্নাতি যারা জান্নাতে যাবে, বুড়া হয়ে মৃত্যুবরণ করলো, জান্নাতি যুবক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বাসার দিকে যে যুবক হয়ে বের হয়েছিল,
এর চাইতে আরো বেশি যুবক যৌবনের অধিকারী সুন্দর হইবে। ওই জান্নাতি ব্যক্তিরা এই মুআমালাতের পরে যখন জান্নাতের মধ্যে যাদের যার যার ঠিকানায় যাবে, যাদের ঠিকানায় তাদের বিবিদেরকে ভূতদেরকে রাইখা আসছিল, তাদের কাছে যখন চলিয়া যাবে, আমার বাবাজিরা ওই গিয়া দেখবেন তাদের বিবিদেরকে যেমন সুন্দর আর যুবতী রাইখা আসছিল, তার চাইতে বহু গুণ আল্লাহ তাআলা আরো সুন্দর বানায় দিছে। এত সুন্দর। আমার ভাইরা, এই জান্নাতে আল্লাহ তাআলা বান্দাকে দেওয়ার জন্য উসিলা তালাশ করবেন। বান্দারে maaf কইরা আল্লাহ তাআলা বান্দারে maaf কইরা জান্নাত দেওয়ার জন্য দুনিয়াতে বান্দার জন্য উসিলা তালাশ করেন। উসিলা বান্দার কেমনে maaf করা যায়? বান্দারে maaf কইরা জান্নাত আল্লাহ দিবেনই। এক বুজুর্গ বলেন, মুমিন যেহেতু হয়েছে, জান্নাত আমাদের জন্য লিপিবদ্ধ আল্লাহ কইরা রাখছেন, বানায় রাখছেন। বলেন সুবহান। এখন শুধু সেই জান্নাতে যাওয়ার জন্য পথের মধ্যে কিছু কষ্ট সহ্য করতে হবে, কিছু বাধা বিপত্তি আছে, এগুলা সরাইতে হবে। এই কষ্টগুলা করবে মুমিন বান্দা, বাস মরবে, মরার সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। আমার ভাইরা, আল্লাহ খুব দয়ালু, আল্লাহ মেহেরবান। হাশরের ময়দানে দুইজন আল্লাহ তাআলার বান্দাকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, ওই দুইজন বান্দা জাহান্নামী দুইজন বান্দার হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাও, পায়ের মধ্যে বিড়ি লাগাও, চোখের মধ্যে পট্টি লাগাও, আর দুইজন বান্দারে জাহান্নামের দিকে টাইনা নিয়ে যাও। এই দুইজন বান্দাকে টাইনা যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এই দুইজন বান্দার মধ্য থেকে একজন আল্লাহ তাআলার বান্দা জাহান্নামের দিকে যাবে, আর বারবার চেহারাটা ঘুরায়া আল্লাহর দিকে হাঁটবে, আবার চেহারাটা পিছনের দিকে ঘুরে আল্লাহর দিকে থাকবে। আল্লাহ বলবেন, বান্দারে, তুই জাহান্নামী, তোরে জাহান্নামের মধ্যে পাঠাইলাম, তুই বারবার কেন আমার দিকে তাকাইতেছিস? কি হইছে? আমার দিকে কেন রে তাকা? ওই জাহান্নামের বান্দা আল্লাহকে বলবেন, আল্লাহ, দুনিয়ার থাকতে শুনেছি তোমার নাম না রহমান, তোমার নাম না গফফার, আজকে বারবার তোমার চেহারার দিকে তাকায়। যদি তোমার রহমান নামের খাতিরে রহমানের মধ্যে যদি জুস মাইরা যায়, আমি তো আজকে এই জাহান্নামের আযাব থেকে বেঁচে যাইব। আল্লাহ, এই জন্য বারবার তোমার দিকে ফিরিয়া তাকায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, এ বান্দা, আমার রহমতের প্রতি তোর যদি এতই বিশ্বাস থাকে, গাফফারের প্রতি যদি এতই বিশ্বাস থাকে, বান্দারে রহমান নামের খাতিরে তোকে আর জাহান্নামের দিকে নেব না, জাহান্নামের দিকে যাওয়া লাগবে না, যাস না আমার তুই জান্নাতে তুই ঢুকে যা। বানা করছেন। আরেকজন আল্লাহ তাআলার বান্দা আল্লাহর দিকে তাকাই না, সোজা জাহান্নামের দিকে চলে যাইতেছে, পিছনের দিকে তাকাই না, জাহান্নামের দিকে যাইতেছে, চোখের পানি ফালায়া কান্না করতেছেন। জাহান্নামের পাড়ের মধ্যে যাওয়ার পরে ধাক্কা দিয়া জাহান্নামের মধ্যে গলায় দিবে। ওই আল্লাহ তাআলার বান্দাকে আল্লাহ ডাক মারবে, এ বান্দা, তোর সাথী দিয়ে আমার দিকে তাকায়া মাপ পায়া জান্নাতে চলে গেছি, তুই দিয়ে আমার দিকে থাকাছই না, তুই দিয়ে সোজা জাহান্নামের দিকে চলে যাইতেছ। আল্লাহ তাআলার বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, হে রব্বে কারীম, আল্লাহ, দুনিয়ার মধ্যে থাকতে ফজরের সময় মুয়াজ্জিনে হাইয়া আলাস সালাহ বইলা ডাক দিছি, হাজিরা দেই নাই, তোমার কথা শুনি নাই, জোহরের সময়ও শুনি নাই, আসরের সময়ও শুনতে পারি নাই,
মাগরিবের সময় শুনতে পারি নাই, এশারের সময় হইল তোমার কথা শুনি নাই, কত হুকুম আহকামের কথা তুমি বলছো, কত কিছু বলেছো, তোমার একটা কথা শুনি নাই। আল্লাহ রে, আমি তো তোমার বান্দা, আজকের শেষ সময় যখন জাহান্নামে আমাকে যাইতে হবে, ওই সময় তুমি অর্ডার দিয়েছো, হুকুম করেছো জাহান্নামে যাওয়ার জন্য। আজকেও যদি তোমার এই হুকুম আমি না মানি আল্লাহ, তাহলে আমি আমার আত্মীয়তের পরিচয়, বান্দার পরিচয় আল্লাহ আমি তোমার কাছে কেমনে দিব? আল্লাহ বলবেন, বান্দারে তুই আমার আত্মীয়তের পরিচয় দেওয়ার জন্য আজকে কঠিন মুহূর্তে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছ। না বান্দা, না না, এগুলা আমার বাহানা। তোরেও আমি মাফ কইরা আমি আমার তৈরি জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহু আকবার বলে। এই জান্নাতে যাইতে রাজি আছেন কারা কারা? হাত তুলে। আল্লাহ সকলকে জান্নাতে হওয়ার তৌফিক দান করেন, আমিন। আমার ভাইরা দুনিয়ার মধ্যে নাফরমানি করছেন, গুনাহ করতে করতে অন্তরটা কালো বানায় ফেলছেন। বাবাজিরা, ফজরের সময় আমরা কত আরামে ঘুমায় থাকি, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ যখন বলে, বান্দা তখন আরো বেশি ঘুমায়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। বান্দারে তোর কি হয়েছে? আমি কারীম রব আল্লাহকে বইলা গেল, আমার থেকে কোন জিনিসটা তোরে ফিরায় রাখছি? মুয়াজ্জিন আযান দেই, মসজিদের পাশে দিয়ে চলিয়া যায়, কেমন যেন মসজিদটারে আমি টাটা মাইরা চলে যাইতেছি। মুসল্লিরা কয়েকজন, কিছু মুসল্লিরা নামাজিরা নামাজ পড়ে, আর আমার মতো কিছু নাদান নালায়েক নাফরমান বান্দা আযানের সময় হইল মসজিদের পাশে দিয়ে চলে যায়, কেমন যেন মসজিদে টাটা দিতেছে। আল্লাহ বলেন, বান্দারে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। বান্দারে আমি কারীম রব, দয়ালু রব আল্লাহ তাআলা থেকে তোরে কোন জিনিসটা বাধা প্রদান করে রাখছে? আসনা একটু আইসা আমার কুদরতি কদমের মধ্যে একটু সেজদা দেস না। আল্লাহ এমন ভাবে না, আল্লাহ ডাকে বান্দারে মাফ করার জন্য রব্বুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বান্দারে বলে, এ বান্দা কি হইছে? যারা আমি রব, দয়ালু রব, কারীম রব রে ভুইলা রইছে, তাদের অন্তর্ভুক্ত হয় না বান্দা, নাফরমান বান্দার অন্তর্ভুক্ত হয় না। তোমরা নেককার বান্দার অন্তর্ভুক্ত হও, নামাজি বান্দার অন্তর্ভুক্ত হও। বান্দারে তোরে আমি মুহাব্বত কইরা বানাইলাম, আদর কইরা বানাইলাম, ফেরেশতাদের সাথে তর্ক কইরা বানাইলাম। শয়তান হাজার বছর পর্যন্ত সেজদায় লুটিয়া ছিল, আমার ইবাদতের মধ্যে লুটিয়া ছিল। বান্দারে তোরে সেজদা না করার কারণে, তোরে সম্মান তাজিম না করার কারণে শয়তান রে বিতাড়িত, শয়তানে পরিণত করলাম, আমার জান্নাত থেকে ঘাড় ধাক্কা দিয়া বাইর কইরা পালাইলাম। তোর প্রতি এত দয়ার মায়া, বান্দারে তোর কি হইল? তোর তো বেশি কাজ না, 5 ওয়াক্ত নামাজটা পড়াইতো, এমন হইতো সারা দিনের মধ্যে একটু কাজ একটু করো না। আমি দয়ালু রব আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সেজদা দাও না। আল্লাহ এমন ভাবে ডাকে, আল্লাহর খায়া, আল্লাহর কইরা, আল্লাহর বান্দা সাইজা আবার আল্লাহর কাছেই যাইতে হবে, কিন্তু আমি আর আপনি গাফেল। আল্লাহ আজকের এমন এক রাত্রে, যে রাত্র আল্লাহ তাআলা মাগরিবের সময় প্রথম আকাশে অবতরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ।
বান্দাকে ডাকতেছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। আল্লাহ তাআলা ডাকতেছেন, বান্দারে বান্দারে তোর কি প্রয়োজন আমার কাছে চাস না? গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে, নামাজ ছাড়তে ছাড়তে তোর অবস্থা বড় জাহান্নামে হয়ে গেছে। বান্দা আজকে তওবা কর, জীবনে নামাজ ছাড়বে না, জীবনে গুনাহ করবে না, মিথ্যা বলবে না, চোখের হেফাজত করবে, নাফরমানি করবে না। আমার কাছে তওবা কর, আমার কাছে মাফ চা, তোর জীবনের সব গুনাহ আমি মাফ করিয়া দিব। আল্লাহর বাক্য, আল্লাহর কথা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আমি বান্দারে মাফ কইরাই দিব। সুবহান। আজকে আল্লাহ তাআলার কাছে সারা রাত ইবাদত কইরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। বান্দারে, আল্লাহ রে, আপনার বান্দা হইলাম, জীবনে কত ওয়াক্ত নামাজ পড়ছে, কত নাফরমানি করলাম, আল্লাহর সামনে থেকে করব না, মাফ কইরা দাও না। আল্লাহ মাফ কইরা। কত বান্দা হইছে, কত বান্দা এমন আছে বছরে 1885 ওয়াক্ত নামাজ, 1825 ওয়াক্ত। এমনও মানুষ আছে তার জীবনে 25 ওয়াক্ত নামাজও নাই। এমনও বান্দা আছে বছরের পর বছর তার সময় কেটে গেছে, 1 বছর অতিবাহিত হয়েছে, 1 বছরে তার 25 ওয়াক্ত নামাজ। এমন আসেনি? অবাক আমার ভাইরা, জীবনে নাফরমানি অনেক করছে, অনেক নাফরমানি করছে। আল্লাহর কাছে আজকে ক্ষমা চান, নামাজ জীবনে ছাড়বো না। আমি আপনাদের এলাকায় আসার পর থেকেই বলতেছি, যুবক ভাইরা অন্তত নামাজ পড়েন। আপনাদের যদি কোনো কিছু শিক্ষার প্রয়োজন হয়, আমি প্রস্তুত আছি শিখাইতে। এরপরেও যুবকদের পাত্তা পাই না, মুরব্বীরাও কিছু থাকে, কিছু আমার ভাইরা পরিবর্তন হয়।